নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও বাংলার কৃষক বন্ধু ভাইদের জন্য খুশির খবর। নবান্ন থেকে এইমাত্র খুশির খবর জানিয়ে দেওয়া হলো, যারা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করেছিলেন 2024 সালের ফেব্রুয়ারি মাসে, এবং যারা হচ্ছে পুরনো কৃষক বন্ধু এবং নতুন করে যারা কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তাদের জন্য নবান্ন থেকে এইমাত্র খুশির খবর দেওয়া হলো। এইমাত্র কিন্তু আপনাদের টাকা ঢুকতে শুরু করেছে। 2026 সালের প্রথম কিস্তির খারিফ মরশুমের টাকা। সাধারণত এই কৃষক বন্ধু এবং ভূমিহীন ক্ষেত মজুরের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ মরশুমের টাকা মে জুন মাস কিন্তু দেওয়া হয়, এবং রবি মরশুমের টাকা নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়। কিন্তু এবছর যেহেতু রাজ্য বিধানসভার ভোট, তার জন্য কিন্তু এপ্রিল অর্থাৎ আজ থেকেই কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেল, এরকমই কিন্তু নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করলেন। সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বছরে 2 কিস্তিতে 5,000 করে সর্বাধিক মোট 10,000 টাকা দেওয়া হয় যাদের 1 একর বা তার বেশি জমি আছে। কিন্তু যাদের 1 একরের কম জমি আছে তাদের 2,000 করে মোট 2 কিস্তিতে সর্বাধিক 4,000 টাকা দেওয়া হয়। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কৃষকের মৃত্যু হলে তার পরিবার 2 লক্ষ টাকা অনুদান পান। এবারে ভূমিহীন ক্ষেত মজুর, যেটা 2026 সালের ফেব্রুয়ারি মাস থেকে চালু করা হয়েছে এবং মার্চ মাস থেকে প্রথম কিস্তির টাকা ঢোকা শুরু হয়েছে, তাদের কিন্তু যাদের একমাত্র কোনো রকম জমি নেই অর্থাৎ যারা ভাগ চাষি, তাদের কিন্তু 2,000 করে 2 কিস্তিতে সর্বাধিক 4,000 টাকা পাবেন। তো চলুন এবারে আমরা দেখে নেব যে যাদের 1 একর বা তার বেশি জমি আছে তাদের কি খরিফ মৌসুমের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 5,000 টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা যাদের 1 একরের কম জমি আছে তাদের প্রথম কিস্তি 2,000 টাকা ঢুকেছে কি ঢুকেনি। আজকের ভিডিওতে আমরা কিন্তু এখন চেক করে নেব। তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই সেই অফিসিয়াল সরকারি পোর্টালে আসতে হবে। প্রথমেই আপনারা লিখে সার্চ করবেন কৃষক বন্ধু, তারপর এই অপশনটায় ক্লিক করবেন কৃষক বন্ধু .wb.gov.in। ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি একটু নিচে চলে আসবেন। এখানে লেখা আছে কি নথিভুক্ত কৃষকের তথ্য, এই অপশনটায় আপনি একবার ক্লিক করে দেবেন। এখানে কিন্তু ক্লিক করলে আপনার সামনে আবারও কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। অবশ্যই কিন্তু আমরা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেব। তার আগে গুরুত্বপূর্ণ কথা, অবশ্যই যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম প্রকল্পের আপডেট, ঠিক আছে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে, কবে কোন দিন টাকা ঢুকবে, সমস্ত রকম প্রকল্পের আপডেট পেয়ে যাবেন, সাথে সমস্ত রকম চাকরির খবর পেয়ে যাবেন এই চ্যানেলে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন এবারে এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে কিন্তু আপনাকে প্রথমে অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কি নাম আইডি দিয়ে সার্চ করতে চাইছেন। তারপর আই এম নট রোবট এই অপশনটায় ক্লিক করতে হবে, তারপর সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো সবার আগে আমি অপশন সিলেক্ট অপশনটায় ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আপনি কিন্তু নিজের ফোন থেকে চেক করতে পারবেন। তো আপনি এখানে প্রথমে ভোটার আইডি দিয়ে সার্চ করতে পারবেন, কিংবা আধার কার্ড নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, দেখতে পারবেন, কিংবা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, কিংবা কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি দিয়েও সার্চ করতে পারবেন, মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন, কিংবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ আপনি যেই স্বনির্ভর বাংলা ক্যাম্পে গিয়ে কিংবা বিডিও অফিসে গিয়ে যে ফর্মটি জমা দিয়েছিলেন তখন কিন্তু আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়েছিল, সেই স্লিপে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বার দিয়েও সার্চ করতে পারেন। তো চলুন আমরা কিন্তু সবার আগে দেখে নেব মোবাইল নাম্বার কিংবা সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করবে, ঠিক আছে। তো এখানে অবশ্যই আপনাকে মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে, যেহেতু আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন। বসিয়ে দেওয়ার পর এই যে আই এম নট রোবট এখানে অপশনটা আছে, এখানে আপনাকে একবার ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এখানে আপনাকে টিক দেখাবে। তারপর যে দেখতে পাচ্ছেন সার্চ অপশন, এই সার্চ অপশনটায় আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করলেই যদি আপনার ফর্মটি অ্যাপ্রুভ হয়ে থাকে, ঠিক আছে, সব কিছু ঠিক থাকে, তাহলে কিন্তু সাথে সাথে আপনার ব্যাংকের ডিটেলস কিন্তু অর্থাৎ আপনার যে টাকা ঢুকেছে কি ঢুকেনি সেই ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর যদি না জমা পড়ে আপনার ফর্মটি, যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে, তাহলে কিন্তু আপনার দেখাবে নো রেকর্ডস ফাউন্ড, অর্থাৎ কোনো রকম তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো কৃষক বন্ধুর জন্য আপনারা কিন্তু এই পদ্ধতিতে অবশ্যই সার্চ করবেন। এবারে দেখে নেব ভূমিহীন ক্ষেত মজুর, ঠিক আছে, যাদের কোনো রকম জমি নেই অর্থাৎ যারা ভাগ চাষি, ঠিক আছে, তারা কিভাবে চেক করবেন যে টাকা ঢুকেছে ঢুকেনি, চলুন দেখে নেব। তার জন্য সবার প্রথম আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে ক্ষেত মজুর লিখে, তারপর প্রথম যে অপশনটা চলে আসবে এখানে আপনি ক্লিক করবেন। এই পদ্ধতিতে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু প্রথমে আপনার শো করবে কি
এই মুহূর্তে কিন্তু কোনো রকম আপনি চেক করতে পারবেন না, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু মেনটেনেন্স কাজ চলছে, আন্ডার কি বলছে, সার্ভার আন্ডার মেনটেনেন্স। এখন কিন্তু যেহেতু যেহেতু ভোট চলছে আর বিভিন্ন রকম কিন্তু কাজকর্ম কিন্তু লেগেই আছে ভোটের জন্য, তার জন্য কিন্তু এই সমস্ত শিডিউলগুলোতে আরও বেশি কিন্তু প্রেশার পড়ে গেছে, ঠিক আছে। এই সমস্ত পোর্টালে আরও বেশি প্রেশার পড়ে গেছে, তার জন্য কিন্তু আবার নতুন করে পোর্টাল কিন্তু অ্যাক্টিভ করা হচ্ছে। যে তার জন্য কিন্তু 10ই এপ্রিল থেকে 25শে এপ্রিল মেনটেনেন্সের কাজ চলবে। আর আপনারা কিন্তু এই মুহূর্তে এই অফিসিয়াল পোর্টাল থেকে চেক করতে পারবেন না, তাহলে কিন্তু নতুন একটা পোর্টালে আপনি কিন্তু চেক করতে পারবেন, সেটা দেখে নেব। পশ্চিমবঙ্গ সরকারের একদম অফিসিয়ালি সরকারি পোর্টাল WBIFMS লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করলে প্রথম অপশনটা চলে আসছে WBIFMS পোর্টাল। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু আপনাকে কিছু ইনফরমেশন দিয়ে আপনি কিন্তু চেক করতে পারবেন। তো চলুন দেখে নেব। তো আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আসার পর একটু নিচে আসার পর আপনি কিন্তু এখানে দেখতে পাবেন যে লিখে থাকবে নো ইয়োর পেমেন্ট, ঠিক আছে। এই অপশনটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে আবার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। ব্যাস ঠিক এরকম একটা পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইজ কিন্তু আপনি চেক করতে পারবেন, কিংবা আপনার শুধুমাত্র মোবাইল নাম্বার ওয়াইজ কিন্তু আপনি চেক করতে পারবেন। তো চলুন প্রথমে ব্যাংক অ্যাকাউন্ট ওয়াইজ যদি আপনি চেক করেন, তাহলে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, এখানে IFSC নাম্বার দেবেন। এখানে কিন্তু আপনি অবশ্যই কি দেবেন, মোবাইল নাম্বারের লিস্ট। তারপর কিন্তু এখানে আপনি আবার মোবাইল নাম্বারটা রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর কিন্তু সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যদি সেই স্ট্যাটাস অ্যাপ্রুভ থাকে, তাহলে কিন্তু আপনার একদম শো করবে যে আপনার ব্যাংকের টাকা ঢুকেছে কি ঢুকেনি, কিংবা কবে ঢুকবে। এবারে যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে চান, এখানে ক্লিক করবেন, মোবাইল নাম্বার ওয়াইজ সিলেক্ট করবেন। তারপর কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। তারপর আবার এখানে সাবমিট অপশন চলে আসবে, সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার যদি টাকা ঢুকে কিংবা ফর্ম যদি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার একদম দেখাবে আপনার টাকা কবে ঢুকছে, কিংবা আপনার স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর যদি না ঢুকে তাহলে কিন্তু নো রেকর্ডস ফাউন্ড দেখিয়ে দেবে, যদি আপনার ফর্মটি এখনো পর্যন্ত জমা না পড়ে ভূমিহীন ক্ষেত মজুরের জন্য, ঠিক আছে। তো অবশ্যই এই পদ্ধতিতে আপনারা চেক করতে পারেন, ঠিক আছে। এবং অবশ্যই চ্যানেল নতুন হলে এরকম সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য, কবে টাকা ঢুকবে, বাকিদের কোনো রকম সমস্যা, ঠিক আছে, সমস্ত কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করেন। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। অবশ্যই ভিডিওটি আপনাদের ফ্রেন্ড সার্কেল বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।